নমস্কার, শুভ সন্ধ্যা। আমি একটা লেখা আপনাদের পড়ে শোনাই, কথা বিষয়ক লেখা। আমার এক দিদি এটা আমাকে পাঠিয়েছিল, এটা সংগৃহীত লেখা, কে লিখেছেন জানি না। তাই পড়ে শোনাই যে মানুষের জীবনে কথা কতখানি গুরুত্বপূর্ণ, সেটা আমরা এটা শুনে বুঝতে পারবো কতখানি প্রভাব রাখে কথা মানুষের জীবনে। কথা শেষ হয়ে গেলেই সম্পর্ক ফুরিয়ে যায়, এমনটাই ভেবে আসে মানুষ। সারা জীবনে কতবার আমাদের কত মানুষের সাথে সম্পর্ক হয়, তারপর ধীরে ধীরে আগ্রহের অভিমুখ পাল্টে যায়, জীবনের গুরুত্ব বদলে যায়, কথা কমে আসে, সম্পর্ক হারিয়ে যায়। একই রকম ঘটনা ঘটে রক্তের সম্পর্কের মানুষের সাথেও। একদিন যে যত কাছে থাকে, ধীরে ধীরে সে ততটাই দূরে চলে যায়, কথা কমে যায়, সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছয়। ছেলেবেলায় স্কুলে যে বন্ধুকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারতাম না, কতক্ষণে স্কুলে গিয়ে মনের সব কথা কল কল করে বলবো বলে অপেক্ষা করতাম, এখন সে শুধুমাত্রই ভার্চুয়াল বন্ধু। বদলে যায়, গুরুত্বের অভিমুখ বদলে যায়, কথা কমে যায়, সম্পর্কের সুতো ছিঁড়ে যায়। যে ঠাকুমার সাথে ঘন্টা খানেক বকবক না করলে রাতে ঘুম হতো না, সেই ঠাকুমা যখন মারা গেলেন, সয়ে গেল একা বিছানায় শোয়া, গল্প না শুনে ঘুমিয়ে পড়া। তেমন করে কই আর মনে পড়ে না তো ঠাকুমা, বাবা, কাকা, জেঠু, পিসি, মামা, মামিমা, মাসি, মেসোমশাই, দাদা, দিদা, মামাতো মাস্তুতো ভাই, পিসেমশাইকে, যারা আজ আর নেই। কথা নেই, মনে পড়াও নেই। মানুষগুলো কেমন ধীরে ধীরে মুছে যেতে থাকে জীবন থেকে। অফিস থেকে ফিরে সন্ধ্যায় ঘরে ঢুকলেই মেয়েরা হাসি মুখে ছুটে এসে জড়িয়ে ধরত, গড় গড় করে বলতো সারাদিনে কি কি হয়েছে, তার কষ্ট, আনন্দ, অভিমান, দুঃখ, রাগ সবটুকুই না জানানো অবধি শান্তি নেই। এখন সে মনের কথা মনেই রাখতে শিখে গেছে, বয়সোচিত একটা গাম্ভীর্য চলে এসেছে। এটাই জীবন, কথা ফুরিয়ে যায়, কথা শেষ হয়ে যায়, পাখি বাসা থেকে উঠতে শেখে। মনে পড়ে কত মানুষের উপর অভিমান করে কথা বলিনি, কত মানুষকে অন্যায়ের শাস্তি দিতে গিয়ে কথা বন্ধ করেছি, আবার কত মানুষ তীব্র অভিমানে আমার সাথেও কথা বলেনি। কেউ বা রাগ করে কথা বলে না, কেউ বা অন্য কোনো কারণে। যাদের এককালে খুব আপন বলে মনে হতো, এখন তাদের সাথে সেভাবে আর কথা বলতে গেলে কেমন যেন বোকা বোকা লাগে নিজেকে। দিন বদলে গেছে, সময় বদলে গেছে, জীবনের অভিমুখ বদলে গেছে, কথা ফুরিয়ে গেছে, সম্পর্ক শেষ হয়ে গেছে। আমরা একাই পৃথিবীতে এসেছি, আর ধীরে ধীরে বয়সের সঙ্গে আবার একা থাকতে অভ্যস্ত হয়ে উঠছি। কত কষ্টে একটা মানুষ, একটা সুসম্পর্ক অর্জন করি আমরা, কত কথা না বলে সেই মানুষটার সাথে সম্পর্কটাই আমরা হারিয়ে ফেলি। শুধুমাত্র নিয়মিত কথার অভাবে তা শেষ হয়ে যায়, মানুষের সম্পর্ক খরচ হয়ে যায় অকারণে। কত ছোট জীবন, কত মূল্যহীন আমাদের রোজকার চাওয়া পাওয়া, দুঃখ, রাগ, রোষ, ক্ষোভ, মান, অভিমান, অভিযোগ। একটা মানুষ নেই, কদিন তাকে মনে রাখে মানুষ। সাধারণ মানুষ বাতাসের মতন, বাতাস উষ্ণ হয়ে উপরে উঠে গেলে পার্শ্ববর্তী বাতাস ছুটে এসে শূন্যস্থান পূর্ণ করে। যেমন কেউ মারা গেলে আত্মীয় পরিজন, কাছের মানুষ তেমনই নিজেদের প্রয়োজনে তাকে বাদ দিয়ে দেয় ধীরে ধীরে। মারা যাওয়ার আগে তাই আর কাউকে বাদ দিতে ইচ্ছে করে না, কথা বা সম্পর্ক ফুরোতে ইচ্ছে করে না। মনে হয় কথা থাকুক, এই মায়ার পৃথিবীতে সম্পর্ক থাকুক, ভালোবাসা থাকুক, বন্ধুত্ব থাকুক, আর মানুষটা জমা থাকুক জীবনের হিসেবের খাতায়। আমাদের জীবন থেকে সময় অনেক কিছু কেড়ে নিয়েছে, হয়তো আরও নেবে, তাই আর কোনো সম্পর্ক হারাতে ইচ্ছে করে না। মনে হয় সবাই থাকুক, কথাই থাকুক, মনে থাকুক, হৃদয়ের কাছাকাছি থাকুক।
নমস্কার।